আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শাহী স্টাইলে জর্দার রেসিপি শেয়ার করব। বাড়ির সামান্য কিছু উপকরণে আপনারা খুব সহজেই এই জর্দার রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আশা করি জর্দার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। জর্দা তৈরির প্রথম স্টেপে রেগুলার বাসমতি রাইস আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েও ভাত রান্না করতে পারেন। আধ ঘন্টা পর আমি গ্যাসের চুলোয় জল বসিয়ে দিয়েছি। এখন জলটা আমি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু শুকনো গোটা মশলা দিয়ে দেব, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা। জলটা ভালোভাবে ফুটে উঠলে এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পোলাওয়ের চাল কিংবা গোবিন্দভোগ চাল কিংবা বিরিয়ানির চালেও এই রেসিপি বানাতে পারেন। সম্পূর্ণ চালটা দেয়া হয়ে গেছে। এখন ভাতটা একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভাত ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এখন আমি ভাতটা একবার ভালোভাবে চেক করে নেব। এই জর্দা তৈরিতে ভাতটা 50 থেকে 60% রান্না হলেই চলবে। ভাতটা 50 থেকে 60% রান্না হয়ে গেছে। এখন আমি ভাতের জলটা ঝরিয়ে একটা চালুনির মধ্যে রেখে দিয়েছি। অপর পাশে জর্দায় রং করার জন্য দুটো পাত্রে দুরকম ফুড কালার নিয়ে রেখেছিলাম। এখন পাত্র দুটোতে অল্প অল্প করে রান্না করে রাখা ভাত নিয়ে মিশিয়ে দিয়েছি, যাতে ভাতগুলোর মধ্যে রং চলে আসে। জর্দা তৈরির দ্বিতীয় স্টেপে এক তারের একটা সিরাপ তৈরি করে নেব, যেই জন্য 1 কাপ পরিমাণ চিনির সঙ্গে হাফ কাপ পরিমাণ জল সাথে দুটো এলাচ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। সিরাপ তৈরি হয়ে গেলে এখন সিরাপের মধ্যে আগে থেকে রান্না করে রাখা ভাতটা ঢেলে দেব। সেই সাথে দুটো পাত্রে যে রং মিশ্রিত ভাত তৈরি করে রেখেছি সেই দুটো জর্দার উপরে দিয়ে দেব। এখন এই পাত্রটা হালকা আছে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো দমে রাখবো। জর্দা যতক্ষণ দমে আছে, অপর পাশে তৃতীয় স্টেপে জর্দায় দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু, কিশমিশ, পেস্তা, আলমন্ড, মগজদানা ব্যবহার করেছি। এখন এর মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি দিয়ে হালকা আঁচে 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি ড্রাই ফ্রুটসটা ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু হালকা আঁচেই ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। এখন ভেজে রাখা ড্রাই ফ্রুটস আমি জর্দার উপর থেকে ছড়িয়ে দিয়ে এখন হালকা হাতে একটা চামচের সাহায্যে ড্রাই ফ্রুটসটা আমি সম্পূর্ণ জর্দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। জর্দা পুরোপুরি তৈরি। এখন জর্দাটা আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। জর্দাতে শাহী লুক আনার জন্য আমি উপর থেকে ছোট ছোট নিকুতি দিয়ে ডেকোরেশন করেছি। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।